অগ্নিজিৎ মুখার্জি নার্সিংহোমে আসে, এসে স্বস্তিকার সামনে বসে কাঁদতে থাকে। চিন্তা করিস না, আমি তো আছি, তুই ভালো হয়ে বাড়িতে চ, তোর আবার আমি বিয়ে দেবো। এই কথা বললে অগ্নিজিৎ মুখার্জি। তখন এর মধ্যে গীতা চলে আসে, এসে কপালে ফুল ছুঁয়ে দেয় স্বস্তিকের। তারপরে অগ্নিজিৎ মুখার্জির কপালে ফুল ছুঁয়ে দেয়, দিয়ে বলে আপনিও সুস্থ থাকুন। অগ্নিজিৎ মুখার্জি রেগে গিয়ে গীতাকে ঠিকভাবে কথা বলতে বলে। তুমি সীমা পেরিয়ে যাচ্ছ। গীতা বলে আমি আমার সীমার ভিতরেই আছি, আপনি আপনার সীমা হারিয়ে ফেলছেন। আপনি আপনার বড় ছেলের সাথে খারাপ ব্যবহার কেন আমাকে বলবে, আমি কি করব? গীতা বলে মায়েরা যেমন সন্তানদের কাছে ইমোশন আর ভালোবাসা দেখাতে পারে, বাবারা সেইটা করতে পারে না। আমি জানি আপনি আপনার বড় ছেলে ভুল বুঝছেন। আপনি অগ্নিজিৎ মুখার্জি বলে আমি ঠিক, তোমরা ভুল। তোমার মা আর তুমি কিভাবে ওকে বাড়ি রেখেছ, তোমাদের কোনো লজ্জা করে না? এইভাবে কথা কাটাকাটি করতে করতে গীতা চলে যায়। তারপর বস্তিতে গিয়ে দেখে গুন্ডারা সামনে এসে বললে তোরা কারা? সে বলে আমার নাম সিরাজ মিশ্র, আমরা বিধানের লোক, বিধানকে ছেড়ে দে। তখন পদ্ম গিয়ে স্বস্তিক মুখার্জিকে গীতার মা আসে, সে দেখে গীতা গুন্ডাদের সাথে মারপিট করছে। ওদিকে স্বস্তিককে মারতে গেলে গুন্ডারা, তখন গীতা বাঁচিয়ে নেয়। তখন স্যান্ডি এসে কটা ছবি তুলে গিনিকে পাঠিয়ে দেয়। গিনি বলে তাহলে সব নাটক করছিল, এদের মধ্যে সব ঠিক আছে।